90% সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিতে জড়িত বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাস্টমসে যারা চাকরি করেন তাদের প্রত্যেকের ঢাকা শহরে 2-3টা বাড়ি আছে। বন বিভাগে যারা চাকরি করেন তাদের 2-3টা করে সোনার দোকান রয়েছে। প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেন তাহলে দুর্নীতি রোধ করা যাবে। তা না হলে যে হারে লাগামহীনভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করছেন তার কিভাবে ঠেকানো যাবে? আমরা অসহায়। অনেক সরকারি কর্মকর্তা আছেন, তারাও অসহায়, কারণ এখানে 90% লোকই দুর্নীতির দিকে। 10-15% লোক ভালো থেকে কি করবে? শনিবার জাতীয় সংসদে অর্থ বিলের উপর সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি বলেন, নির্বাচনের সময় আমার কি সম্পদ আছে তা হলফনামায় দিয়ে থাকি। 5 বছর পর নির্বাচনে আবার হলফনামা দেই। সেখানে সম্পত্তি কত বাড়লো, 100 গুণ না 500 গুণ বাড়লো তা পত্রিকায় নিউজ হয়। আমাদের আমলনামা চলে আসে। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী যখন প্রথমে চাকরিতে যোগ দেন তখন তারা যদি হলফনামা দিতেন, তারপর 5-10 বছর পর পর হলফনামা দিতেন, তাহলে আলোচনা সমালোচনা হতো, তাহলে দুর্নীতির চাবিটা বন্ধ হতো। এ সময় সরকারের সফলতা তুলে ধরে জাপার সংসদ সদস্য বলেন, সরকার অনেক প্রশংসা পেয়েছে, কিন্তু শুধু দুর্নীতি বন্ধ করতে পারলে সোনার অক্ষরে যেভাবে ইতিহাসে বঙ্গবন্ধুর নাম রয়েছে, প্রধানমন্ত্রীর নামও সেভাবে লেখা থাকবে।